আজকে ভিডিওটা দুপুর থেকে শুরু করছি। দুপুরবেলা সকালবেলার কাজবাজ কিছুই শেয়ার করিনি তোমাদের সঙ্গে। এই যে দুপুর থেকে এখন রাতের জন্য আর দুপুরের জন্য একবার মানে দুপুর আর রাতের জন্য একসঙ্গে রান্না করে নিচ্ছি। তো প্রথমেই আলুটাকে ভেজে নিচ্ছি ভালো করে। আজকে রান্না করব শঙ্কর মাছ, একদম মাংসের মতো করে। দুদিন রান্না করে, একদিন তো আমি রান্না করেছিলাম, মোটামুটি আমার লেগেছে। সোমার পাপার তো ভালো লেগেছে, বাট আমার অতটা ভালো লাগেনি। সোমা বাবা সেদিনকে রান্না করেছে, ওইটাও অতটা সেরকম হয় নাই, মানে ওই যে মোটামুটি চলে আর কি, ছেলে মানুষ হিসেবে মোটামুটি ঠিক আছে। কিন্তু আজকে আমি একটু অন্য, মানে আমি সেই মানে কলকাতায় যেরকম আমরা শঙ্কর মাছ খাই না, সেইভাবে রান্না করব। তো এদিকে হচ্ছে কি বৃষ্টি ঝিরিঝিরি, সকালবেলা মোটামুটি বৃষ্টি হয়েছে, আর এখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। হয়তো বোঝা যাচ্ছে না ভিডিওতে, কারণ একদম ঝিরিঝিরি করে পড়ছে বৃষ্টি। পরের দিকে একটু রোদ্দুর উঠবে বেলা, মানে আর একটু পরে। তো এখন এই যে মাছটাকে মাখিয়ে নিয়েছি, নুন হলুদ একটু হালকা লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটাকে মাখিয়ে নিয়েছি। তো ওই আলু যে ভেজেছিলাম যে তেলে, সেই তেলেই আবার মাছগুলোকে ভাজা করে নেব। এই মাছগুলো ভাজা করতে না বেশ ভালো লাগে, মানে একটার সঙ্গে একটা গায়ে লাগে না। একটু গরম করে নিলে তেলটা বেশ সুন্দর করে হয়ে যায়। আর এই শঙ্কর মাছ খেতে কিন্তু আমি ভীষণ পছন্দ করি। তো সেই জন্য আজকে একটু মনের মতো করে বানিয়ে নেব, কারণ শঙ্কর মাছ যেরকম খেয়ে এসেছি ওরকম না বানালে, মানে ওরকম না খেলে জমে না আর কি। তো আজকে একটু বেশি করেই বানাচ্ছি, কারণ রোজ রোজ একই মাছ খেতে ভালো লাগে না, তাই না? তাই জন্য যেটুকু আছে সবটুকুই আজকে বানিয়ে ফেলবো। আর একটু বাবার বাড়িতেও নিয়ে যাব। ওই বাড়িতে তো আমার সেরকম একটা তরকারি, আর মা বাবা তো আসেই না। আসলে তাও কিছু করে খাওয়ানো যায়, তাই না? আমার বাবা মা কখনোই আসে না, মানে খুব দরকার ছাড়া আসতে চায় না। তো ভাবছি আজকে একটু বাবা মাকেও একটু টিফিন খাইতে করে দিয়ে আসবো, যখন ওই যে সোমাকে পড়তে দিয়ে আসবো তখন। তো এদিকে দেখো পেঁয়াজ, রসুন, আদা বাটা, টমেটো, তারপর হচ্ছে গিয়ে নুন হলুদ লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো সব দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে রান্না করে এই একবারে তোমাদের সঙ্গে রান্না করে তারপর তোমাদের সঙ্গে দেখালাম। এই যে রান্না কমপ্লিট। আর রান্নাটা কালারটা কেমন হয়েছে বলো? যেমন কালার হয়েছে তেমন খেতে হয়েছে, দারুণ। আজ পুরো মানে সেই শঙ্কর মাছের স্বাদ পেলাম, মানে কি বলবো, অসাধারণ অসাধারণ হয়েছে আজকে, দারুণ। নিজের লাল লাল ঝোল, ওফ, জমে গেছে একদম শঙ্কর মাছটা। তো যাই হোক, এখন এই যে বিকেলবেলা 4টে বাজে, এখন চলে এসেছি ছেলেকে দিতে। ওদিকে আমার বাবাও বাবা ভাবছে আমি হয়তো যাব না, সেই জন্য আবার বাবা আনতে যাচ্ছিলো। তা বাবা বলছে ঠিক আছে, তোরা যখন এসেই গেছিস তাহলে আমি একটু সামনের দিকে গিয়ে একটু বসে, ওখানে আম গাছতলা আছে তো, ওখানে গিয়ে একটু বসবে আর কি, বসে আবার একটু পরে আসবে। আর ছেলেকে এই যে কাঁচা ঘুম থেকে তুলে এনেছি, তো ও দুপুরে একটু সময়ই ঘুমিয়েছে, বেশিক্ষণ ঘুমাতে পারেনি। তার মধ্যেই ডেকেছে, খুব রেগে গেছে। এসেই দেখো দিদাবাড়ির সামনে ওই চেয়ারে বসে আছে। আর মা আর কি মাকে বলছে আমি নাকি ওকে মেরেছি। দেখো মার মুখ চুখ দেখলেই বুঝতে পারবা যে আমার পুরো রেগে রয়েছে। বলছে এটা কি, মানে ওই যে সোম বলেছে যে সোমকে মেরেছে, কিন্তু আসলে কিন্তু আমি সোমকে মারিনি, ওই মানে ও রাগের চোটেই বলেছে আর কি। তো যাই হোক, এদিকে মা মাছটা দেখে, মাছটা বলছে দেখতে সুন্দর হয়েছে। মা এখন আর খাবে না, ওদের তো খাওয়া হয়ে গেছে, এখন যে রাতের বেলা খেয়ে নিও। এই যে মা এখন কালারটা দেখে ও হাসলো, দেখলে তো? আর এদিকে দেখো বিস্কিট দিচ্ছে, খাবে না। নাতিকে এটা ওটা সব সাজছে, কি করলে আর কি ও একটু রাগটা কমবে? বুঝতেই পারছো, একটা মাত্র নাতি বলে কথা। আর ছোট থেকেই তো ওরে দাদু দিদাই ওর সব, তাই না? তাই জন্য দেখো ও যা বলে তাই করে। তবে হ্যাঁ, আমার মা বাবা কিন্তু ওকে কখনোই প্রশ্রয় দেয় না। করতে পারি আলাদা গেছে, শুয়েছিলাম তো সেখানে। তো ওই যে ছেলে পড়তে গেল ওই অবধি ভিডিওটা করেছি, তারপরে আর ভিডিও করা হয়নি, কারণ একটু বিশেষ কাজে একটু ব্যস্ত ছিলাম, সেই জন্য আর ভিডিও করতে পারিনি। এখন বাজে 9:48। তো বাড়িতে এসেছি, বাপের বাড়িতে 9:10-15 কিছু হবে। যাই হোক, তো ছেলেকে অনেক করে জোর করলাম, ছেলে কিছুতেই আসে না। আমি একা একা যাবো, চল, তুই না থাকলে ভালো লাগবে না। ও কিছুতেই ওর দাদুর বাড়ি থেকে আসবে না। এই ছেলেটা দিন দিন ওর দিদা দাদুর কাছে, মানে কি বলবো, বাড়িতে থাকতেই চায় না একদম, ও দিদা দাদুর কাছেই বেশি থাকে। তো যাই হোক, অনেক জোর করলাম কিন্তু আসবে না। ও খেলনা ব্যাগ নিয়ে এসে খেলনা নিয়ে বসে পড়েছে। তো একা একা ভাল লাগে, কতক্ষণ ভাল লাগে, এই জন্য না, মানে কি বলবো, বিরক্ত হয়ে যাচ্ছে দিন দিন বড্ড একা হয়ে যাচ্ছে। এখন মাঝে মাঝে মনে হয় যে সেটা একটা আওয়াজ
রাত হচ্ছে, তারা আওয়াজটা খুব, তারপরে হচ্ছে নিচে হয়তো কেউ কাজ করছে। যাই হোক, আওয়াজটা একটু সহ্য করে নিও, আওয়াজটা বন্ধ হবে না, কাজ হচ্ছে নিচে। তো যাই হোক, ঘরে একা একা ভাল লাগছে না। দেখো কতক্ষণ মানুষ একা একা থাকতে পারে, তাই না? কেউ কথা বলার নেই, সারাদিন শুধু এই ফোনটা নিয়ে, মানে যতক্ষণই ফাঁকা থাকি এই ফোনটায় কাজ করি, না এই ফোনে কিছু দেখি, মানে এই করি, মানে ফোনটাই যেন সঙ্গে। আর একটু বাচ্চাটা থাকলে একটু ভালো লাগে। ও তো সবসময় থাকে না, স্কুল যায়, ওখান থেকে আবার পড়তে যায়, পড়তে থেকে আবার বাড়ি আসে না ঠিক মতো, দিদা বাড়িতে থাকে। তো সময় পাপাও ঘরে নেই, ওর বাবার আসতে আজকে অনেকটা দেরি হবে। আমি যখন ফোন করেছিলাম তখন ওই 7টা-8টা বাজে, তখন ফোন করেছিলাম, তখন বললো যে কাজ করছি এখনও। যে কখন আসবে? বলছে ওই 11:30-12টা বেজে যাবে। বল, একা একা কী ভাল লাগে। আর আমার ঘরটা না একদম উপরে, মানে আমি একাই থাকি এখানে। নিচের ঘরে তাও ঘরগুলোতে দুটো-তিনটে মানে দুটো ভাড়াটি আছে, অসুবিধা হয় না, মানে লোকজন মনে হয় যে কেউ আছে নিচেরগুলোতে। কিন্তু আমি তো একদম উপরে একা, একদম ভাল লাগে না মানে। আর সত্যি কথা বলতে কি, মন মেজাজও ভালো নেই। কিছু জিনিস না বলা যায় না, এমন কিছু কিছু জিনিস আছে যা বলা যায় না, যেগুলোকে ভেতরে চেপেই রাখতে হয়। তো কিছু করার থাকে না। তাও ছেলেটা আসলে একটু ভাল লাগতো, ও থাকলে তাও একটু ওর সাথে গল্প করলে, ও মানে ওর সাথে একটু খেলাধুলা করলেও ভালো লাগে, তাই না? একা একা কী করবো? দেখা যাক সোমা বাবা কখন আসে, আসার পর না ভিডিও করবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কটার সময় আসলো। আর চোখগুলো না লাল লাল হয়ে যায়, এই যে ফোনে কাজ করি তো চোখ পুরো জ্বালা করে, কিন্তু কিছু করার নেই, থেমে থাকলে হবে না, নিজের পায়ে দাঁড়াতে হবে, কিছু করতে হবে জীবনে, জানো তো? টাকা না থাকলে কেউ দাম দেয় না, পৃথিবীটা বড্ড, টাকা থাকলে পৃথিবীর সবাই তোমাকে দাম দেবে, সবাই তোমায় ভালোবাসবে। টাকা যার নেই তার ভালোবাসার লোকের বড্ড অভাব। তো ওই জন্য টাকা বানাতে হবে, কষ্ট যতই হোক না কেন, যে কদিন বেঁচে আছি চেষ্টা করে যাই। আর তোমাদের ভালোবাসা থাকলে আশা করছি একদিন ঠিক পারবো। তো যাই হোক, এক্ষুনি কারেন্ট যাবে, 10টা কারেক্ট 10টায় যাবে, আবার ঠিক কারেক্ট 12টার সময় কি আসবে কারেন্টটা। তো চলো, আওয়াজ পাওয়া যাচ্ছে, ছেলে মানে বাবা আর ছেলে দুজনে চলে এসেছে। আমার ছেলে হয়তো জেগেছিল, তাই বাবাকে দেখে বাড়ি আসছে। যাক, ভালোই লাগবে। এখন 12টা বাজতে যায় রাত, গল্প করতে করতে আসছে। ওর আওয়াজ পেয়েই আমি ক্যামেরাটা চালু করেছি যে তোমাদের সাথে শেয়ার করব, সেই জন্য। দেখো, ও বাচ্চাটা বাড়ি না থাকলে না ভালো লাগে না, সত্যি কথা বলতে। তুমি বলে বাড়ি আসবে না, এসছো তুমি বলে বাড়ি আসবে না, বাবার সাথে বাড়ি আসবো না তো কি করবো? তুমি তো আমার সাথে আসলে না। এই তাকাও, তুমি যে আমার সাথে আসলে না। তুমি দোকান রেখেছো নাকি? তোমার কথাই সবার শুনতে হবে। আমি দোকান রেখেছি মানে কি আবার? জানি না ও কী করেছে, তো সকালবেলা দুপুরে খেলছিল তো। তো এখন হচ্ছে গিয়ে যে ছেলে তো ওর দিদা দাদুর বাড়ি থেকে খেয়ে এসছে, তবে এখন যেহেতু 12টা বাজে, আর ওর বাবা বলছে যে আমি খাবো, তো আমার সাথে আর 2-3 গাল খাবি। ও 2-3 গালই খেয়েছিল, জাস্ট ওই ফোন দেখতে দেখতে একটুখানি খেয়েছে। আর আমি এদিকে বসে আছি, আর আমার এত ঘুম পেয়েছে, ঘুমে যেন চোখগুলো ছিঁড়ে আসছে এরকম অবস্থা, কিন্তু ঘুমালে হবে না, এডিট করে ঘুমাবো। তো যাই হোক, এখন হচ্ছে গিয়ে দিন শেষে এই রাত্রেবেলা যতই রাত হোক না কেন, বরের সাথে বসে একটু শান্তিতে খাওয়া, এটাই হচ্ছে সবথেকে বড় শান্তি। কি দিল না দিল, কি পেলাম, এত কিছুর হিসেব বুঝি না, শুধু এইটুকুই বুঝি একসাথে যেন এইভাবে থাকতে পারে।